এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভিডিও খুবই ইন্টারেস্টিং হবে। আজকে আমি একটা আলিয়া স্টাইল প্রিন্সেস কাট ব্লাউজের স্টিচিং দেখাবো, আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিচ্ছি পুড লাইন সেলাই করা। অনেকে না পুড লাইন সেলাই করতে খুব প্রবলেম হয়, যখনই দেখবেন দুদিকে পট্টি বসানো থাকে, তো একদিকের পট্টিটাকে ওপেন করে রাখবেন আর আরেকদিকের পট্টিটা মেন কাপড়ের সাথে রেখে দিতে হবে, দিয়ে পুড লাইনের একটার সাথে একটা রেখে সেলাই করতে হবে। আর অপর দিকে যে পট্টিটা খোলা আছে, এবারে এটাকে পুরোটা এর উপর তুলে দিতে হবে। আমি এখানে আরেকবার রিপিট করে দেখাচ্ছি, দেখুন এইভাবে পুরোটা তুলে দিলাম, দিয়ে এখান থেকে হাফ ইঞ্চের গ্যাপিং এ সেলাই করে দেবো। দিলেই কিন্তু আপনাদের যে পুড লাইন সেলাই করার যে প্রবলেম থাকে, যখন দুদিকে পট্টি বসান বা পেপার পেস্টিং বসান খুব প্রবলেম করেন, তো এইভাবে কিন্তু করতে হবে, তাহলে দেখবেন ফিনিশিং অসাধারণ আসবে। এখানে আমি দেখিয়েও দিচ্ছি, দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে। তো এইভাবে আপনারা যে কোনো জায়গায় কিন্তু করতে পারেন। এইবারে যে মেন কাপড়ের সাথে লাইলিন কাপড় যেটা খোলা আছে, সেটাকে এইভাবে ধরে পুরো ধার বরাবর সেলাইটাকে প্রথমে দিয়ে দিতে হবে। আর এখানে আমার প্রিন্সেস কাটের খাপটা কত সুন্দর ফিনিশিং এর সাথে বসেছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। তো আপনারা যদি এইরকম ফিনিশিং এর সাথে বসাতে চান, তাহলে ধৈর্য ধরে একটু কাজ করতে হবে, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু বসে যাবে। তো এখানে আমি সম্পূর্ণ পার্ট রেডি করার পরে আপনাদের অবশ্যই দেখাবো যে তৈরি হওয়ার পর ঠিক কেমনটা দেখাচ্ছে। আর এখানে খাপটা কত সুন্দরভাবে বসেছে, সামন থেকে তো খুবই ভালো লাগছে। এবারে এখানে আমি হাতাটাকে অ্যাটাচ করে দেবো, তার জন্য পুড লাইনের মিডিলটাকে দেখে নিলাম। আর এবারে হাতার মিডিলটা বের করার আগে এখানে আমার পাফ স্লিভ বলেছে, তো পাফ স্লিভের জন্য যতটুকু এক্সট্রা মার্জিন আমাদের রাখা আছে কুচি দেওয়ার জন্য, সেটাকে প্রথমে পুরো কুচি দিয়ে দেবো। আর তারপরে মেন বডি পার্টের সাথে হাতাটাকে সেলাই করে দেবো দিলে। আর যদি আপনারা চান এই ব্লাউজটা আমি পরে আপনাদের দেখাই, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি পুরোটা কিন্তু আপনাদের দেখিয়ে দেবো পরার পরে কেমন দেখাচ্ছে। আর এর পাফ স্লিভটা কিন্তু সত্যি বলতে খুবই সুন্দর হয়। আর যদি আপনারা কাটিং স্টিচিং দেখতে চান, অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কাটিং স্টিচিংও সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। আর যারা জানেন না, আমার নতুন অনলাইন ব্যাচ শুরু হয়েছে, যেটা জানুয়ারি 20 তারিখ থেকে হচ্ছে, যেখানে সম্পূর্ণ ড্রেসের ক্লাস হচ্ছে, প্রচুর ডিজাইনার ড্রেস আছে, আর তো মাত্র দুদিনই বাকি আছে আপনাদের হাতে। তো আপনারা যদি চান এইবারে ডিজাইনার ড্রেসের ক্লাসটাতে করতে, তাহলে অবশ্যই কিন্তু এই নাম্বারে কল করে নামটা লেখাতে পারেন। ফিস আছে মাত্র 2000 টাকা, 4 মাসের ক্লাস হবে। আর অনেক কিছু থাকবে, ডিজাইনার হাতা, ডিজাইনার প্রচুর জিনিস থাকবে, গলা থাকবে, পিঠ থাকবে। তাহলে অপেক্ষা না করে ঝটপট ফোন করে নেবেন, মাত্র ফিস আছে 2000 টাকা, পুরোটা অনলাইন ক্লাস। প্লিজ অফলাইনের জন্য কেউ ফোন করবে না, তো এই নাম্বারে ফোন করে কিন্তু নাম লেখাতে পারেন। আর সিলেবাস নাম্বার এখানে আমি দিয়ে দিলাম, আপনারা অবশ্যই দেখে নেবেন যে কত কিছু জিনিস শেখানো হচ্ছে। তাহলে অপেক্ষা কি, সে ঝটপট ভর্তি হয়ে যান। আর সূত্রের সাহায্যে প্রপার শিখতে গেলে অবশ্যই কিন্তু আপনারা এই নাম্বারে কল করে জেনে নেবেন। তো এখানে আমি দেখুন পাফ স্লিভের নিচের মুহুরের পাটে আমি পট্টি বসিয়ে নিয়েছি। যেহেতু মেন কাপড়ের সাথে লাইলিন কাপড়টা আমি অ্যাটাচ করিনি, তাই পট্টি বসাতে হচ্ছে নিচে। আর এটাকে এবারে ডবল ফোল্ড করে অপর দিকে সেলাই করে নেব। আর তারপরেই মেন হচ্ছে আমাদের ফিটিংসটা করবো। আর ফিটিংস করার পরে দেখবেন ব্লাউজটা কত সুন্দরভাবে বেরিয়েছে। আর আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের টপিক নিয়েও কিন্তু আমি চলে আসবো। তো এখানে সম্পূর্ণ রেডি করে ফেলেছি, এবার এখানে ফিটিংস করবো। ফিটিংস করার জন্য যেটুকু করে কাপড় এক্সট্রা রেখেছিলাম আমি 1.5 ইঞ্চি করে, সেটাই রাখলাম। তারপরে একবার চেকিং অবশ্যই করলাম, তারপরে সেম ছাতির কাছেও 1.5 ইঞ্চি রাখলাম। আর এখানে যার যা মুহুরি হবে, মুহুরের অর্ধেক রাখার পরে পুরো পার্ট একটার সাথে একটা এইভাবে মিলিয়ে দেবো, উপর থেকে এবারে সম্পূর্ণ সেলাই করে দেব। তো সেলাই হয়ে যাওয়ার পরেই আমি দেখিয়ে দেবো কেমন কি লাগছে। আর খুব সুন্দর কিন্তু ফিনিশিং আসে। আর যারা অবশ্যই আমার কাছে ক্লাস করতে চান, ঝটপট কিন্তু নাম লিখিয়ে দিন, আর মাত্র 2 দিন আছে, বেশি দিন বাকিও নেই। এইবারে মিস করলে অনেক কিছু মিস করে যাবেন, তো তাড়াতাড়ি এই নাম্বারে কল করে নিজের নামটা কিন্তু অবশ্যই লিখিয়ে দেবেন। তো সম্পূর্ণ পাটা দেখুন, আমি এখান থেকে যে দাগটা দিয়েছি সেই দাগ বরাবর সেলাই করব। আর সেলাই পুরো কমপ্লিট হয়ে গেছে, এখানে আমি চাপ সেলাই দিয়ে পুরোটা বের করে নিলাম। ব্যাস পুরোপুরি পার্ট এখানে রেডি। তৈরি হওয়ার পর ঠিক এইরকমটা দেখাচ্ছে, কত সুন্দর ফিনিশিং আসছে না, খাপ থেকে শুরু করে হাতা থেকে। আপনারাও কিন্তু এরকম করতে পারবেন। আর পিছন থেকে ঠিক এইরকমটা দেখাচ্ছে, খুব সুন্দর। আমি এখনো আয়রনও করিনি, তারপরেও এত সুন্দর দেখাচ্ছে। এখানে একটা ছোট্ট হুকের ঘর করেছি, যাতে এখানে অ্যাটাচ হয়ে থাকে। বাদ বাকি এটা ভি লিপ একটা গলা আছে, আর পিছন থেকে এরকম লটকানো করেছে, কত সুন্দর লাগছে না। আয়রন করা ছাড়াই এমন লাগছে, আয়রন করলে তাহলে ভাবুন কত সুন্দর ফিনিশিং এ লাগবে। পুরোপুরি পার্ট রেডি। যদি ভালো লেগে যায় লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্ত, টাটা।